তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগস নিয়ে। আর আজকে ব্লগসটা অনেক দিন পর চালু করছি, কারণ অনেক দিন আমি ভিডিওর সাথে কোনো যুক্ত ছিলাম না। আর এর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি টাচে ছিলাম না ইউটিউবের সাথে অনেক দিন। তো আজকের ভিডিওটা আর কি মনের ইচ্ছা থেকেই বানাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমাদের বারোয়ারি পুজো। তো সেই পুজোয় জল আনতে যাবো, তারই ভিডিও আজকে করছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় কি করলাম, কিভাবে গেলাম, কোথায় কি মজা করেছি, মাইক সেট, এমনকি আমাদের ফাংশান, সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে যেটা দেখতে পেলে সেখানে হচ্ছে আমাদের উলাইচন্ডী বসন্ত চণ্ডীতলা, সেখানেই আর কি পুজো হবে। তো সেখানে মাকে প্রথম প্রণাম সেরে তারপর আমাদের এটা হচ্ছে হরিসেবাতলা, তার মহাপ্রভুকে প্রণাম করে আমরা জল আনার উদ্দেশ্যে বেরোচ্ছি। আর এবারে আমরা সব আছি চারজন। আর চারজন বেরোনোর পর আরও চারজনের সাথে দেখা হয়ে যায়, মোট 8জন যাচ্ছিলাম একসাথে। তো দেখতে পাচ্ছ এখন আমরা একটা টোটো করে নিয়েছি, কারণ আমাদের এখানে বাঁশের ব্রিজটা নেই। আগের বছর দেখেছিলাম বাঁশের ব্রিজে করে পার হয়েছিলাম, নদী পার হয়েছিলাম। তো এবারে সেই জন্য টোটো করে নিয়েছি। এবার সোজা যাব আমরা জামালপুর। জামালপুর থেকে বাস ধরবো একদম সোজা তারকেশ্বর। আর এই হচ্ছে আমার সেই শখের জামালপুর ব্রিজ। কারণ আমি এটা জানো যে আমি এইদিকে কোথাও গেলে এই ব্রিজের ভিডিও অবশ্যই একটা ছোট্ট ক্লিপও থাকবে। তো আজকে সৌন্দর্যটা যেন আরও সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমার বাঁকে একটা কুলো লাগিয়েছিলাম, যদিও এটা আমার বাঁক নয়। আমি এবারে শুভর বাঁক নিয়ে যাচ্ছি, আর শুভকে আমার অনেক ভিডিওই তোমরা দেখেছো। তো সেই বাঁক নিয়ে আজকে যাচ্ছি। আমার বাঁকটা ছিল, কিন্তু আমার বাঁকটা চরমার চরমার করছিল, তো নতুন বাঁক কিনতে হতো। আর এবারে অবস্থা একটু খারাপ, তো সেই কারণে নতুন বাঁক আর না কিনে শুভরটা নিয়ে যাচ্ছি। আর শুভরটা আরও নিয়ে যাচ্ছি কারণ ও কিছুদিন আগেই জল এনেছে ওদের পুজোয়। তো সেই হিসাবে ওর সমস্ত কিছু রেডি ছিল, ফুল বাঁক মানে সমস্ত কিছু বাঁকটা সাজানো গোছানো ছিল, তাই আমি সেটাই একবারে এক চান্সে নিয়ে চলে আসি। আর তারপর আমরা জামালপুর থেকে যে বাসে উঠে পড়ি, দেখতে পাচ্ছ। তো আমরা যে বাসটা এসেছিলাম সেটা হচ্ছে অপরূপা, বাসটার নাম ছিল। আর তো বাসটা 3টের সময় ছাড়বে। তো 3টে বাসটা ছাড়ার পর আমরা ওখানে 4:10-এর ট্রেনটা ধরবো, এটা আমাদের টার্গেট রয়েছে। তো দেখা যাক এখন কী হয়। আর দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই বসে পড়েছি একদম পিছনের সিটটা, আর বাঁকগুলো এই সাইডের কোনটায় রাখা আছে। আর তারপর তো যা হয় বাসে, আস্তে আস্তে খাওয়া মজা সমস্ত কিছুই চলছে একসাথে। তবে সব কিছুই কিন্তু নিরামিষ। এই হচ্ছে আমি, কারণ প্রত্যেকটা ভিডিওর ক্লিপে আমাকে দেখাতেই কেমন লাগছে দেখো বস, আমাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে অবশ্যই বলেও। শ্বশুরের কালকে যাওয়ার কথা ছিল, তো তুমি আজকে যাচ্ছ? লস করে ফেললে তো। তারপর শুধু এখানে কেবল আমরা 8জনই জলযাত্রী নয়, আমাদের এখানে কানলা, কাঁচরায়, দক্ষিণ সুরায়, চকদিঘির এখানে অনেকগুলো পুজো ছিল একই দিনে, তো তারাও জল আনতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো সবাই একসাথে যখন জল তুলতে যাচ্ছি তখন দেখো বাসটা এমনিই পুরো প্যাক আপ হয়ে গেছে। এই যে লাল জামা পরে আছে এরা হচ্ছে দক্ষিণ সুরার এখানে যে কালী পুজোটা আছে সেখান থেকে জল আনতে যাচ্ছে। তো এইভাবে পুরো বাসটা জলযাত্রীতেই ভর্তি হয়ে গেছিলো। আর এখন আমরা তারকেশ্বরে নেমে পড়েছি। তারকেশ্বর থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। অলরেডি সিকে কেনা হয়ে গেছে। সিকে করার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে ট্রেনের টাইম খুব হাতে সীমিত টাইম ছিল, কারণ 3টেই বাসে চেপেছি আর 4:12 ট্রেন ছিল। তো কি বাসটা লেট করেছে, না ছুটে ছুটে গেলে হয়তো ট্রেনটা ধরতে পারবো না। তো এই হিসাবে ট্রেনটা যেমন করে হোক ধরেছিলাম। আর দিয়ে এখন দেখতে পাচ্ছি আমরা শেওড়াফুলিতে চলে এসেছি। ট্রেনে কোনো ভিডিও করিনি। তার একটা কারণ হচ্ছে যে সিমামের হাতে লেগে আমার ফোনটা পড়ে গিয়েছিল। তো দিয়ে আমার এই ভিভো V40 যে ফোনটা আছে, যেটা নতুন কিনেছিলাম ভিডিও করার জন্য, তো সেইটা ভেঙে গেছে সামনেটা। তো সেটার জন্য খুব ভয় লাগছিল যে আদৌ ডিসপ্লেটা গেছে নাকি উপরে গ্লাসটা গেছে। তো সেটা এখনও পর্যন্ত আমি দেখিনি, এত দোকানে যাইনি যে কি হয়েছে দেখার জন্য। তো বুঝতেই পারছো মনটা একটু খারাপ, তার জন্য ট্রেনে কোনো ভিডিও করিনি। তারপর শেওড়াফুলিতে নেমে বললাম যে যা হয়েছে হয়েছে, চলো এখন ভিডিও বানানো যাক। তারপর দেখতে পাচ্ছ আমাদের আগে এরা চলে এসছে অলরেডি। আর আমরা যা কিনি সব এই দাদুর কাছ থেকে। আমি জীবনে বছর আসছি, এখন 7-8 বছর, মানে পুরো যতবার এসেছি এই দাদুর কাছ থেকেই সমস্ত মালপত্র কেনা হয়, জিনিসপত্র বাঁক সাজানো থেকে আরম্ভ করে ঘোরা সমস্ত কিছু। তো এখন দেখতে পাচ্ছ আমাদের বাঁক মোটামুটি রেডি করে আমরা চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। আর নিমাই তীর্থ ঘাট থেকে আমরা জল তুলব। আর ঘাট ভাড়ায় আমাদের কাছে 50 টাকা করে নেওয়া হয়েছিল পার হেড এক একজনের।
তো তারপর আমি, দেবায়ন আর শিবম, ছোট্টুদা চারজনে জল তুলতে চলে আসি। আর যে চারজন আমাদের বাসে এসেছিলাম সেই চারজন অন্য জায়গায় আলাদা হয়ে গিয়েছিলো, অর্থাৎ তার ট্রেন পায়নি। তো সেই জন্যে ওরা আলাদা হয়ে গিয়েছিলো আর আমরা ছুটে ছুটে এসে ট্রেনটাকে ধরেছিলাম। তো এখন দেখো ওরা সব চান করতে গেছে আর আমি ভিডিও বানাচ্ছি চারদিকের। তো একদিকে বলতে গেলে খুব মজা হচ্ছে, কিন্তু একদিকে মনের ভিতরে একটা কষ্ট রয়ে গেছে যে ফোনটা আমার হাত থেকে পড়ে গেছে। তো সেই জন্য আমি ভিডিও আর খুব একটা করিনি, কারণ দেখতে পাচ্ছ ক্লিপগুলো খুব ছোট ছোট ক্লিপ বানিয়েছি, মানে একদম সামান্য, যতটা রিক্সি নিয়ে যতটা শর্টে বানানো যায়। আর এই হচ্ছে গঙ্গার সৌন্দর্য, রাত্রে গঙ্গার সৌন্দর্য আরোই মানে সুন্দর। এখন জোয়ারের সময় দেখতে পাচ্ছ মানে জলটা অনেকটা রয়েছে। তো এইরকম জলই আমরা বেশিরভাগ স্নান করি বা জল তুলি। আর এটাই ভালো, ভাটার সময় জল তুললে খুব অসুবিধা, অনেকটা নিচে নামতে হয়, উপরন্তু ওই সিঁড়ি বেয়ে নামতে হয়, খুব কষ্টও হয়। তো তারপর জল টল তুলে নিয়ে আমরা ওখান থেকে 9:20-তে ট্রেন ধরি। আর এখানে ট্রেনটাও মোটামুটি ফাঁকা পাই। আর একটা কথা, জীবনে এত বছর জল নিয়ে যাচ্ছি, এবারে যেন সব থেকে ফাঁকা ট্রেনটা পেয়েছি। তো দেখতে পাচ্ছ বাঁকগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি, 4টে বাঁক। আর ঘোড়াগুলো একদম স্টিলের ঘোড়া, একদম বসে গেছে, জলও পড়েনি, কিচ্ছু না, মানে জাস্ট অসাম। এত সুন্দরভাবে এই প্রথমবার জীবনে কোনো রিক্সি ছাড়া, কোনো ভিড় ভাট্টা বাদ দিয়ে, মানে প্রথম এই ট্রেনে যাচ্ছি এত সুন্দর রিল্যাক্সে। তো তারপর আমরা সারাফুলি থেকে জল নিয়ে চলে আসি তারকেশ্বরে। আর তারকেশ্বরে পৌঁছাই, এখন আমরা রয়েছি তারকেশ্বর রেল স্টেশনে। আর 10:30টার মধ্যে চলে এসেছি এখন তারকেশ্বরে, প্রচুর মানে তাড়াতাড়ি এসে গেছি। আর তারকেশ্বর স্টেশন এখন দেখতে হচ্ছে পুরো ফাঁকা, কিন্তু একটু পরে এইটা এতটা ভিড় হবে যে শোয়ার জায়গা পর্যন্ত পাবো না। কারণ হচ্ছে এখনও যারা সব জল আনতে গেছে তারা এখনও কেউ আসেনি, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এবারে। কারণ হচ্ছে নালে খুব অসুবিধা হয় দেরিতে এলে। আর এখানে তারকেশ্বর লাইনে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, কি অমৃত ভারত নাকি প্ল্যাটফর্ম। আচ্ছা, তো এই যে তারকেশ্বরে আসবো আর তারকনাথের দর্শন করবো না, এটা আবার হয়? এটা যদিও রামেশ্বরের রামে, কোথায় না কে জানে, ভুলে গেছি। যাই হোক, এক্সকেলেটার বন্ধ এখন। এক্সকেলেটার, এটা লিফট নয়, লিফট সেই উপরে ওঠে ওইগুলো। হ্যাঁ, আমরা চলন্ত সিঁড়ি, মানে চলমান সিঁড়ি দিয়ে এখন নামছি, কিছু চলছে না, এটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, এই যে এইগুলো বেশ পাঁচিলগুলো ভালো যাবে, এই যে একদম। তো দেখতে পাচ্ছ 22টা 28, মানে এই সময় 10টা 28 বাজছে, 10:30 বাজছে না, পুরো স্টেশন পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আর চিন্তা নেই, যদি 12:30টায় জেগে থাকি, মানে সারা রাত্রি জেগে থাকবো, রাত্রির অবস্থাটা একবার দেখাবো, এগুলো সব ভর্তি হয়ে যাবে, একটা কিচ্ছু থাকবে না। তো বর্তমানে আমরা এখন রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর বিদ্যুৎ ওখানে আছে, বিদ্যুৎ খেয়েছিস কিছু?
হর হর মহাদেব। এরপর আমরা কোথায় যাচ্ছি? সাবাস, চলো। যেদিকে যাবি সেদিকেই রাস্তা, বহু রাস্তা। এই দিয়েছে সেই স্কুলের সামনে দিয়ে। চলো, হর হর মহাদেব। না, ঢালতে যাচ্ছি। হ্যাঁ, এই যে ছোট ছোট ভান নিচ্ছি। কয় দেখা বার করছে। বাবা, বাবা, এ সামনে দেখ। ছবি করি, তুই পুরো ছবি হয়ে যাবি। হ্যাঁ, এই হচ্ছে সেই দুধ পুকুর। চান টান করে নিবি। হর হর মহাদেব। চোখ মুখগুলোর অবস্থা নেই মানে ভালো। শ্রাবণ মাসে মনে পড়ছে ওই লাইনে, ওখান দিয়ে লাইন দিয়ে দিই, রে বাপ রে, ঘুরে ঘুরে। হ্যাঁ, যে যে দিক দিয়ে পেরেছিলাম সেবারে হয়েছিল। এই খুলছে সব। আমার তো হেভি ভয় লাগে। না, ঘোষ বেশি ঢোকে ঘুরতে দিলে না, ঘোষ বেরিয়ে যাবে, ভবিষ্যৎটাই অন্ধকার করে দেবে। সিরাজপুরের সাউন্ডকে আরে তুই দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম সাউন্ডকে কি জিনিস।
ভিডিও এখন এখানে হবে না, ফাঁকা রাস্তা না হলে ভিডিও হবে, ফাঁকা রাস্তা না হলে ভিডিও হবে না রে।